আজকের ভিডিওতে থাকছে পেঁয়াজের ঠোসা দিয়ে লইট্টা শুটকি ভাজি। লইট্টা শুটকির সাথে আমি আলু এবং পেঁয়াজের ঠোসা নিয়েছি ভাজি করার জন্য। লইট্টা শুটকিটাকে আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়ে এটাকে শিল দিয়ে হালকা করে তেঁতু করে নিয়েছি, যেন এর ফ্লেভারটা পেঁয়াজের ঠোসা এবং আলুর সাথে ভালোভাবে মিশে যায়। আর এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজের খোসা আর আলু ছোট ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে একত্রে ভাজি করব। পেঁয়াজের খোসা আর আলু দিয়ে লইট্টা শুটকির এই ভাজিটা খেতে অনেক মজার হয়। আজকে আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই কীভাবে পেঁয়াজের খোসা দিয়ে লইট্টা শুটকি ভাজি করতে হয়। চুলায় একটি প্যান বসিয়ে আমি তাতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে আমি তাতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি আর 4টে কাঁচামরিচ। পেঁয়াজ রসুন কুচি দেওয়ার পর এটাকে হালকা করে ভেজে নিব আমি। পেঁয়াজ রসুন হালকা করে ভাজার পর রসুনটাকে হালকা করে ভাজার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হালকা করে একটু পানি। দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ। যেহেতু এটা শুটকি ভাজি তাই আমি এটা ঝাল ঝাল করে করব। এখন আমি মশলাটা ভালো করে ভেজে নিব। মশলাটা কষা হয়ে গিয়েছে, এখন আমি লইট্টা শুটকিগুলোকে এটাতে দিয়ে দিব। যেহেতু শুটকিগুলো একটু শক্ত তাই আমি প্রথমে হালকা করে শুটকিগুলোকে আগে একটু সিদ্ধ করে নিব। মশলায় দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি রেখে দিব যেন শুটকিটা সিদ্ধ হয়ে আসে। দিয়ে দিলাম হালকা একটু পানি। আমি জাস্ট এটাকে 2-3 মিনিটের মতো একটু সিদ্ধ করে নিব। তারপর এতে দিয়ে দিব পেঁয়াজের খোসা আর আলুগুলো। লইট্টা শুটকিটাকে আমি 2-3 মিনিট জাল করার পর এখন দিয়ে দিব আলু আর পেঁয়াজের খোসা। আমি এই পর্যায়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন এটা থেকে পানি উঠেছে, অনেকটাই পানি উঠেছে। তো এই পানিটাতেই ভালোভাবে আলু আর খোসাগুলো সিদ্ধ হয়ে যাবে। একটু পরপর আপনারাও আলু ভাজিটাকে একটু পরপর নেড়ে ছেড়ে দিবেন যেন লেগে না যায়। পানিটা শুকিয়ে আসার পর আরও কিছুক্ষণ ভেজে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। এই পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে জাল হতে দিচ্ছি পানিটা শুকানোর জন্য। আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এই পর্যায়ে লবণ এড করে দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি এটিকে নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন নিচ দিয়ে লেগে আসছে। এই পর্যায়ে আমি চুলাটা একদম কম করে দিয়েছি, কারণ আমি আরও এটাকে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে আমি ভাজিটাকে লাল লাল করে নিব। এই যে দেখুন লেগে আসছে। তো আপনারাও এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন, তাহলে আর লেগে যাবে না। প্রায় হয়েই এসছে, আমি আরও এটাকে 3-4 মিনিটের মতো ভাজবো। পেঁয়াজ পাতা কিন্তু সারা বছর থাকে না, শীতের সময়ই পেঁয়াজ পাতাটা অ্যাভেলেবল হয় বাজারে। তো যারা আপনারা আমার রেসিপি দেখছেন পেঁয়াজের পাতা দিয়ে আপনারাও চাইলে যে কোনো শুটকির সাথে, আমি তো রান্না করেছি লইট্টা শুটকি দিয়ে, আপনারা যে কোনো শুটকির সাথেই এই ভাজিটা করতে পারেন। এই ভাজিটা অনেক মজার হয়। আর পেঁয়াজের পাতাটাও কিন্তু অনেক বেশি গুণ পেঁয়াজের পাতার। পেঁয়াজের পাতাটা
দিয়ে আলুর সাথে এইভাবে মিক্স করে যদি শুটকি ভাজি করে খান তাহলে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে যদি এটা পরিবেশন করেন তাহলে খেতে অসাধারণ লাগে। তো আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিয়েছি ভাজিটা কতটা সুন্দর হয়েছে। এর পর্যায়ে আর বেশিক্ষণ জাল করবো না, যে দেখেন এখন কোনো পানি নেই, একদম পানিটা শুকিয়ে গেছে আর ভাজিটাও একটু লাল লাল হয়েছে। এখন আমি চুলা অফ করে